অ্যালফাবেটস অথবা লেটার্স, জার্মান ভাষায় যেটাকে বলা হয় দাস আলফাবেট। দাস আলফাবেট আমাদেরকে জার্মান ভাষা শিখতে হলে অবশ্যই জার্মান ভাষায় লেটার্স গুলো ভালোভাবে পড়তে হবে, যেটা দিয়ে আসলে শুরু সবকিছু। তো চলুন দেখে নিই লেটার্স, জার্মান ভাষায় লেটার্স অথবা অ্যালফাবেটস গুলা কি এবং উচ্চারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চারণ কিরকম। তো জার্মান ভাষায় টোটাল 30টা লেটার্স। চলেন দেখে নিই আমরা একে একে। প্রথমেই আসবে হচ্ছে আ, তারপরে বে, সি, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, আবারও লিখলাম এন, ও, পে, কু, আর, এস, টি, উ, ফাউ, খুবই ইম্পর্টেন্ট, ফাউ, ভে, এক্স, ইপসিলন, সেট। এই হচ্ছে মূল যেই 26টা লেটার্স অথবা অ্যালফাবেটস সেগুলা। এখানে আপনারা আমার ভিডিও শুনবেন এবং সাথে সাথে হচ্ছে উচ্চারণটা প্র্যাকটিস করবেন। এখন আসি হচ্ছে আমরা এর বাইরে যেই 4টা অতিরিক্ত লেটার্স আছে জার্মান ভাষায়, সেই 4টা আমরা প্র্যাকটিস করব। এর বাইরে কি আছে? এর বাইরে আমাদের আছে হচ্ছে যেটাকে জার্মান ভাষায় বলা হয় আ উমলাউট বলা হয়। উচ্চারণ হবে হচ্ছে এ। যখনই উমলাউট আসবে তখনই হচ্ছে জার্মান ভাষায় এরকম একটা এ একটু টান হবে। তো এটা হচ্ছে আ উমলাউট আর কি, আমি যদি বলে দিই তাহলে সেটা হবে এরকম আ উমলাউট। তারপর আছে হচ্ছে অতিরিক্ত একটা যেটা হচ্ছে ও উমলাউট, সেটাও হচ্ছে ও। উচ্চারণটা আনার জন্য মুখের প্যাটার্নটা এরকম করতে হবে, ও, আবারও একটু টান হবে, ও উমলাউট। তারপর আছে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে উমলাউট। এর বাইরে হচ্ছে 30 নম্বর যেটা, সেটা হচ্ছে জার্মান ভাষায় একটা শব্দ যেটা দুইটা এস এর সমন্বয়ে সাধারণত লেখা হয়, সেটাকে বেটার মতো অনেকটা এরকম। আমি যদি ব্ল্যাকবোর্ডটা লড়তেছে, যদি চাপ দিয়ে ধরে লিখি তাহলে আমি বলবো এরকম বেটার মতো। সেটাকে বলা হয় হচ্ছে এস সেট, যেটা সচরাচর দুইটা এস একসাথে হয়, সেটা হয়। এই হচ্ছে জার্মান ভাষার দাস আলফাবেট অথবা লেটার্স। সো প্র্যাকটিস করবেন উচ্চারণ, স্পেশালি উমলাউট গুলো, যেগুলো হচ্ছে আমাদের বাংলা মাতৃভাষার ভাষাভাষী মানুষদের জন্য একটু প্র্যাকটিসের বিষয়। আমার ধারণা সবাই ভালো মতো 2-3 বার প্র্যাকটিস করলে আপনাদের অ্যালফাবেটস অথবা দাস আলফাবেট আয়ত্তে চলে আসবে। প্র্যাকটিস করবেন এবং কমেন্টে সবাই জানাবেন যে আপনারা অ্যালফাবেট শিখতে পারছেন কিনা, অথবা আপনাদের কতটুকু সময় লাগছে সেটা শিখতে, আয়ত্ত আনতে। উচ্চারণের বিষয়টা সম্পর্কে একটা টিপস দেবো, সেটা হচ্ছে শুরুতেই উচ্চারণটা আসবে না,
আপনারা কয়েকবার শিখতে পারেন, কয়েকবার শুনতে পারেন, বারবার শুনতে পারেন, বারবার শুনতে পারেন, তখনই জিনিসটা ক্লিয়ার হবে। ব্যতিক্রম হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আরো একটু অ্যাড করে দিই যে বেশিরভাগ সব লেটার্স গুলাই হচ্ছে অনেকটা ইংলিশের মতো উচ্চারণ। ব্যতিক্রম হচ্ছে এরকম আ, এটা মাথায় রাখতে হবে, বে, এটা মাথায় রাখতে হবে, সে, এটার উচ্চারণ ঠিক আছে, গে, এটার উচ্চারণটা একটু আলাদা। তারপর হচ্ছে এটা হচ্ছে ই, এটার উচ্চারণটা আলাদা। হা, এটাও আলাদা। তারপরে কা, এটার উচ্চারণটা আলাদা। এটা হচ্ছে ইয়ট, নট জে, ইয়ট। তারপরে এন এন ও পি কু এর, 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 সেটা ট্রাই করতে পারেন। এস টি উ, ফাউ, খুবই মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট। ফাউ, ভে, এটা হচ্ছে অনেকটা ভে, ফাউ, এক্স এপসিলন, আর এটা হচ্ছে সেট। সো ব্যতিক্রমগুলো আমি আবার আপনাদের জন্য একটু বলে দিলাম, সবাই চেষ্টা করবেন।